সম্মানিত ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, তাদের বক্তব্য কি, তাদের আদর্শ কি, নীতি কি, এই বিষয়ে আমরা অনেকেই জানি না। আমি ইসলামী আন্দোলনের আদর্শ সম্পর্কে বক্তব্য, নীতি ও আদর্শ সম্পর্কে 2-1 মিনিট বলতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল, নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না। এ দেশ বারবার পরিবর্তন হয়েছে। এক সময় এ দেশ ব্রিটিশ শাসন করেছে, তাদের বিরুদ্ধে আন্দোলন করে আমরা স্বাধীন হয়েছিলাম। এদেশ ভারত শাসন করেছে, তাদের বিরুদ্ধে আন্দোলন করে পাকিস্তান করেছিলাম। এই দেশ একসময় পশ্চিম পাকিস্তানের শাসন করেছিল, তাদের বিরুদ্ধে আন্দোলন করে আমরা স্বাধীন হয়েছিলাম। দেশ বারবার পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এদেশে বহু দলের শাসন দেখেছি। আমরা মুসলিম লীগের শাসন দেখেছি, আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, জোট সরকারের শাসন দেখেছি, মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই। বহু নেতার শাসন দেখেছি। আমরা আইয়ুব খানের শাসন দেখেছিলাম, আমরা দেখেছি শেখ সাহেবের শাসন, আমরা দেখেছি জিয়াউর রহমান সাহেবের শাসন, আমরা দেখেছি সত্তার সাহেবের শাসন। শাসক দেখেছিলাম এরশাদ সাহেবকে, শাসন করেছে খালেদা জিয়া, শেখ হাসিনা, মঈনুদ্দিন, ফখরুদ্দিন। কোন উদ্দিনের শাসনই মানুষ শান্তি পায় নাই, মুক্তি পায় নাই। বৈষম্য দূর করার জন্য জুলাই আগস্টে আন্দোলন করেছিলাম, রাস্তায় ছিলাম, বুলেটের সামনে ছিলাম। বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। যে দেশের মধ্যে চাঁদাবাজ থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, খুনি থাকবে না, লুটেরা থাকবে না, আমার মা বোনেরা ধর্ষিত হবে না, বাংলাদেশের একজন মানুষ না খেয়ে আর থাকবে না, বাংলাদেশের একজন মানুষ বস্ত্রহীন থাকবে না, বাংলাদেশের কোনো নাগরিক খোলা আকাশের নিচে ঘুমাবে না, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, অন্ন, বস্ত্রের গ্যারান্টি হবে। প্রত্যেকটা মানুষ নিরাপদে রাস্তায় হাঁটতে পারবে, চলতে পারবে। আমার মা বোনেরা রাস্তায় বের হবে, ধর্ষিত হয়ে ইফটিজিং এর শিকার হয়ে ঘরে ফিরবে না। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যেন শিক্ষিত হতে পারে, সেই ব্যবস্থা করা হবে। বাংলাদেশের প্রত্যেকটা ব্যবসায়ী চাঁদাবিহীন ব্যবসা করবে। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের বাক শক্তির স্বাধীনতা থাকবে, লিখনির স্বাধীনতা থাকবে। আমাদের সাংবাদিক বন্ধুরা তারা নিরঙ্কুশ সংবাদ পরিবেশন করবে। কিন্তু আমরা কি দেখেছি, আজকে বাংলাদেশের সত্য সংবাদ প্রকাশ করার কারণে তুহিনকে জীবন দিতে হয়েছে। আজকে আমরা কি দেখেছি, সত্য কথা বলার কারণে সারজিদের বিরুদ্ধে আবার নতুন ভাবে কেস হয়েছে, মামলা হয়েছে। আমি আশ্চর্য হয়ে যাই। বিএনপির প্রতি আমার করুণা হয়, যাদের দ্বারা চক্ষুদান, আজকে তাদের কি তোমরা নিন্দা করতেছ, তাদের বিরুদ্ধে কেস দিয়েছ। আজকে তারেক জিয়া বাংলাদেশে ফেরার স্বপ্ন দেখতো না, যদি সারজিদরা না থাকতো। আজকে তোমার নেত্রীকে চিকিৎসা করার জন্য বিদেশে পাঠাতে পারতো না, যদি আজকে ওরা না থাকতো। আজকে খোলা আকাশের নিচে মাঠের মধ্যে রাজনীতি করতে পারতো না। ওরা জীবনের মায়া ত্যাগ না করে, ওরা আন্দোলন না করতো। কিন্তু আজকে যাদের মাধ্যমে নেত্রীকে চিকিৎসার জন্য ব্রিটিশে পাঠিয়েছ, তোমার নেতাকে বাংলাদেশে আনার ব্যবস্থা করতেছ, আজকে নির্বিঘ্নে রাজনীতি করার সুযোগ পেয়েছ। আজকে সত্য কথা বলার কারণে সেই সারজিদের বিরুদ্ধে কেস দিয়েছ। বাংলাদেশের মানুষ তোমাদের এই ঔদ্ধত্য কোনো অবস্থাতেই মেনে নেবে না, মানতে পারে না। আজকে সাদা পাথর লুটপাট হয়ে যাচ্ছে,
আমি বক্তব্য দিয়েছিলাম পাথর কৌড়ি ছেড়ে দেওয়ার জন্য, আমাদের খনিজ পাথর উত্তোলন করার জন্য। আমি লুটপাট করার জন্য বক্তৃতা করি নাই। আমি ভারত থেকে পাথর চড়া দামে আনার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, যে আমাদের দেশের পাথর উত্তোলন না করে ভারত থেকে পচা পাথর চড়া দামে আনে, এর বিরুদ্ধে বক্তৃতা দিয়েছিলাম। কিন্তু আমাকে আজকে তারা বলতেছে আমার বক্তৃতার কারণেই নাকি তারা পাথর চুরি করেছে। বিয়াকুবের অবস্থা কোথায়? আমি মনে করি পরিবেশ উপদেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি ব্যর্থ হয়েছেন। তিনি পাথর কৌড়িকে ছেড়ে না দিয়ে বরং লুট করার ব্যবস্থা করেছেন। লুট করার কারণে কি হয়েছে? বহিষ্কার করা হয়েছে। আপনাদের ধারণা কি এতগুলি পাথর কি একদিনই সরানো হয়েছে না দীর্ঘদিন পর্যন্ত সরানো হয়েছিল? এই মাসকে মাস যারা পাথর চুরি করছে বহিষ্কার করা হয় নাই। আমি আগেই বলছি, চাঁদা তুললে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার, ভাইরা হলে গ্রেফতার। কথাটা বোঝাতে পারি না? চাঁদা তুললে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার, আর ভাইরাল হলে গ্রেফতার। এতদিন চাঁদা তুলছে বহিষ্কার করে নাই, এতদিন পাথর চুরি করছে বহিষ্কার করে নাই, যখনই ধরা পড়ছে বহিষ্কার করছে। দেখছেন অবস্থাটা কি? কত সুন্দর ব্যবস্থা। ৫,০০০-এর উপরে বিএনপির কর্মী থেকে বহিষ্কার করছে, কিন্তু চাঁদাবাজির কমতি তো আমরা দেখছি না। আপনারা কি দেখছেন নাকি ভাই? তার মানে এগুলো আইওয়াস, এগুলো বন্ধের কোনো সিস্টেম নেই। যদি চাঁদাবাজি বন্ধ হয়ে যায় তাহলে দলই তো বন্ধ হয়ে যাবে, তাদের রক্তই তো চাঁদাবাজি। জুলাই বিপ্লবের আন্দোলন শুধু একটা নির্বাচনের জন্য হয় নাই। জুলাই বিপ্লব কেন হয়েছিল? ওয়ালে ওয়ালে, খাম্বায় খাম্বায় মানুষ লিখে দিয়েছে। আমি সাংবাদিক বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই, আমাকে দেখান তো কোন ওয়ালে বা কোনো খাম্বার মধ্যে লেখা ছিল আমরা নির্বাচন চাই? একটা নিদর্শন আমাকে দেখান যে যারা জুলাই আগস্টের সৈনিক ছিল তারা ওয়ালে লিখেছে আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আমার নজরে এরকম লেখা কোনো জায়গায় পড়ে নেই। বর্তমান অন্তর্বর্তী সরকার কেন হয়েছিল? 3টা উপহার আমাদেরকে দিবে: সংস্কার, বিচার, নির্বাচন। তারা সংস্কারের কথা বলে না, বিচারের কথা বলে না, শুধু নির্বাচন নির্বাচন। কেন? নির্বাচন দিয়ে কি হবে? যদি লুটেরা, চোরেরা, ডাকাতরা, বদমাশরা, ধর্ষকরা আবার ক্ষমতা আসে, তাহলে এদের বিরুদ্ধে আবারও তো আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। মানুষ কতবার জীবন দিবে, কতবার আন্দোলন করবে, কতবার সংগ্রাম করবে? পিআর সিস্টেমে নির্বাচন চাই। আপনারা দেখেছেন জরিপের মধ্যে আসছে 71% মানুষ পিআর সিস্টেমে নির্বাচন চায়। সংখ্যানুপাতে খালি নির্বাচন চায়। পিআর সিস্টেমে নির্বাচন হলে চাঁদাবাজি থাকবে না, গুন্ডামি থাকবে না, নমিনেশন বাণিজ্য চলবে না, পেশি শক্তি ব্যবহার করা হবে না, কালো টাকার ব্যবহার হবে না। প্রত্যেকটা মানুষ আর ভোট অধিকার প্রয়োগ করতে পারবে, সমহারে সমস্ত মানুষ ভোট দিতে পারবে। সমস্ত জনগণের সংসদ হবে, যে সংসদের মধ্যে সমস্ত দলের আদর্শ এবং নীতির মানুষ সংসদে থাকবে, তাদের বক্তব্য সেখানে তুলে ধরতে পারবে। এই জন্য পিআর সিস্টেমে নির্বাচন চাই, গুন্ডা মুক্ত নির্বাচন চাই, চাঁদাবাজ মুক্ত নির্বাচন চাই। আমি বর্তমান শিশুকে বলবো নুরুল হুদার থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। যদি আপনি বাংলাদেশের অগ্রহণযোগ্য নির্বাচন দেন, তাহলে আবারও আপনাকে এই বাংলাদেশের জনগণ ছাড়বে না। অবশ্যই আপনার বিচার বাংলাদেশের জনগণ করবে। আজকে বাংলাদেশের নির্বাচন নিরপেক্ষ হবে কিভাবে? যেখানে পুলিশ নিজেদের থানাকে নিরাপদ করতে পারে না, সেখানে সেই পুলিশ ভোট কেন্দ্র নিরপেক্ষ দিবে কিভাবে? আমি বিশ্বাস করি আজকে প্রশাসনের যে অবস্থা, নিজেরা নিজেদের নিরাপত্তা নেই, সেখানে ভোটারদের নিরাপত্তা এই প্রশাসন কোনো অবস্থায় প্রদান করতে পারবে না। আজকে জুলুম, চাঁদাবাজি, অত্যাচার, খুন বেরিয়ে গেছে। আমি বাংলাদেশের জনগণকে বলবো, এ বি সি তেনজনই চোর, ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও এ, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? শুধু নেতা এবং দলের পরিবর্তন হয়েছে, আদর্শ নীতির পরিবর্তন হয় নাই। আজকে চাঁদার হাতার পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয় নাই। চাঁদাবাজদের চেহারার পরিবর্তন